আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আবার আপনাদের সামনে আরেকটি রোগ তত্ত্ব নিয়ে হাজির হলাম। আজকে এখন যে রোগটি নিয়ে আলোচনা করব, এই রোগটির নাম হলো ভগন্দর, ইংলিশে বলে ফিস্টুলা। এই রোগের কারণ কি, কি কারণে হতে পারে এবং আলামত বা লক্ষণ সমূহ কি 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 লক্ষণ দেখলে বুঝবেন এই রোগে আপনি আক্রান্ত হয়েছেন। এই রোগ ইংরেজিতে বলা হয় ফিস্টুলা। এ রোগে মলদ্বারের কিনারায় উপর গভীর এবং খারাপ ক্ষত সৃষ্টি হয়, পচন ধরতে থাকে, অতঃপর মলাশয় পর্যন্ত সামান্য আক্রান্ত হয়। এই ক্ষতের মধ্যে থেকে সবসময় পুঁজ বা হলুদ রস বের হয়ে থাকে। এই রোগের সবসময় বিশেষ করে মলত্যাগের সময় অস্বাভাবিক বা অসহ্য যন্ত্রণা সৃষ্টি হয়। প্রিয় দর্শক, এই রোগের লক্ষণ কি বা কারণ কি, কি কারণে হতে পারে? কারণ অতিরিক্ত গোস্ত খাওয়া, অতিরিক্ত মিষ্টি জাতীয় ফল বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া, নেশাদ্রব্যাদি গ্রহণ করা, অতিরিক্ত মশলা জাতীয় খাবার গ্রহণ করা, মলাশয়ে অস্ত্রোপচার করা, পাওয়াশির অশ্ব বা পাইলস হওয়া কারণে, কজক বা কনস্টিপেশন বা অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকার কারণে হতে পারে। এমনকি পাকস্থলী ও অন্ত্রের শক্তিশালী সমূহের মুসহেলের খারাপ প্রতিক্রিয়ার কারণে হতে পারে। কৃমি এবং ইকোলি জীবাণুর কারণে হতে পারে এবং করনিক ডিসেন্ট্রি হতে পারে, কারণে হতে পারে। গুরুপাক এবং বায়ু সৃষ্টিকারী খাদ্যসমূহের অত্যাধিক ব্যবহারের কারণে হতে পারে। অতিরিক্ত মদ্যপানের কারণে হতে পারে। এ রোগের আলামত বা উপসর্গ বা লক্ষণ কি? 1 নম্বরে ভগন্দরের দূষিত অংশ এবং ক্ষত থেকে হলুদ ভাব বা গোস্ত ধোয়া পানির মতো বের হওয়া, পুঁজ ও রক্ত আসতে পারে। আক্রান্ত স্থানে ফুলে যেতে পারে, আক্রান্ত স্থানে জ্বালা যন্ত্রণা অনুভব হয়। দেখা গেছে মলত্যাগের সময় মলদ্বারের মধ্যে সুচ ফোটানোর মতো ব্যথা হয়। মলত্যাগের সময় যেরকম ইঞ্জেকশন পুশ করে যেরকম ব্যথা হয়, সুচ ফোটানো এরকম ব্যথা হয় মলত্যাগের সময়। এবং বায়ু এবং মল অনিচ্ছায় বের হয়ে যায়। তবে আমাদের এই রোগ হলে কি করণীয়, কি কি করতে হবে তা নিয়ে আলোচনা এখন। 1 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ক্ষত স্থানে ক্ষত বা ব্যথা নিরাময়ের ওষুধ খেতে হবে। এমনকি ক্ষত রক্তক্ষরণ হলে তা বন্ধ করতে হবে। কনস্টিপেশন মানে পায়খানা কষা থাকলে এটা দূর করতে হবে। সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং পিচকারি দ্বারা ব্যবহার করা। 1 নম্বর আক্রান্ত স্থানে গরম সেক দেওয়া যেতে পারে, বিশেষ করে তিলের তৈল, মোম, ফাওয়াদে জিরান, সিন্দুর, সফেদা, লাল, কামিলা, তুতে, মরিচিকা এগুলা ইত্যাদির মাধ্যমে দেখা গেছে মলম তৈরি করে ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে উপকৃত হবেন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার চাওয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।